আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, গোপালদিঘি নজরুল ইসলাম বাবু কলেজ 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 30 হাত গভীর একটা পুকুর ছিল। সেই পুকুর থেকে আমরা ধীরে ধীরে দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর, বালু ভরাট করার পর আমরা টিনের একটা বিল্ডিং তৈরি করেছিলাম। সেখান থেকে আমাদের প্রথম কার্যক্রম 2010 সালে আমরা কলেজের অনুমতি পেয়েছিলাম। সেই অনুমতির সাপেক্ষে অদ্যাবধি পর্যন্ত আমরা সুনামের সহিত গোপালদিঘি নজরুল ইসলাম বাবু কলেজ সারা বাংলায় তথা নারায়ণগঞ্জ জেলায় আমরা প্রথম এবং দ্বিতীয়। কিন্তু 2025 সালের রেজাল্ট হয়েছিল আমাদের নারায়ণগঞ্জ জেলায় নবম আর 2500 উপজেলায় প্রথম। মানে আমার সায়েন্স, মানবিক, ব্যবসা শিক্ষা, বিএমটি এবং ডিগ্রি সহ প্রায় 1339 জন ছেলেমেয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমি 2010 সাল থেকে এই কলেজে প্রভাষক হিসাবে ছিলাম, এখনও প্রভাষক হিসেবে আছি। 2000 সরকার পরিবর্তন হওয়ার পর সম্মানিত এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি আমাকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেওয়ার পর থেকে আমি আমার এই কলেজকে সন্তানের মতো, আমি আমার নিজ সন্তানদেরকে যেরকম ভালোবাসি, আমি আমার কলেজটাকে সেম এরকমই ভালোবাসি। আমাকে যে কদিন বাঁচিয়ে রাখেন, আমি চেষ্টা করব এই ভালোবাসা দিয়ে যেন আমি আমার কলেজকে ধরে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, আপনি আমাকে যে প্রশ্নগুলো করতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। 2026 সালে আমি আশাবাদী, আমি যেভাবে আমি আমার শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, আমার শিক্ষকরা এমনভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিতেছেন যেন আমরা আগের রেজাল্টে ফিরে যেতে পারি। এইরকম কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। 2026 সালে আমরা নারায়ণগঞ্জ জেলায় প্রথম অথবা দ্বিতীয় স্থানে থাকার ইচ্ছা পোষণ করব, এই আমি রাখছি। আসলে ভালো রেজাল্ট করার পিছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে আমি বলবো, প্রথমেই অভিভাবক যারা আমাদের এই কলেজকে বেছে নিয়েছেন, যে গোপালদিঘি নজরুল ইসলাম বাবু কলেজে ভর্তি হলে ছেলে মেয়েদেরকে যেভাবে দিক নির্দেশনা দেওয়ার কথা আমরা সেইভাবে দিয়ে থাকি। তো এলাকার মানুষ যারা এই নজরুল ইসলাম বাবু কলেজের নাম শুনলেই বলে যে এই কলেজে ছেলে মেয়ে দিলে আমার সন্তানটা ভালো থাকবে এবং ভালো লেখাপড়া করবে, এবং আমাদের যে নিয়মকানুনগুলো আছে এই নিয়মকানুনগুলো অভিভাবকরা জেনে শুনে তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করা। আমি আমাদের কলেজের পক্ষ থেকে সকল শিক্ষকদেরকে নিয়ে অভিভাবক সমাবেশ তৈরি করি এবং সেখানে সকল অভিভাবকরাই আল্লাহর রহমতে আমাকে সাড়া দিয়েছেন এবং দিবেন। আর এই রেজাল্টের পিছনে বড় ভূমিকা হলো অভিভাবক প্লাস শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা প্রতি মাসে একটা কমিটি গঠন করি। সেই কমিটিতে লেখাপড়া নিয়ে কিভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি আলোচনা করা হয়। গোপালদিঘি নজরুল ইসলাম বাবু কলেজ আল্লাহর রহমতে যে ছেলেমেয়েরা ভর্তি হয়েছে তারা জেনে শুনে ভর্তি হয়েছে যে এখানে আসলে কি করতে হবে, লেখাপড়া করতে হবে। লেখাপড়া ছাড়া এই কলেজে অন্য কোনো কিছুই আমরা অ্যালাউ করি না। এখানে আলোকিত মানুষ করেই মূল উদ্দেশ্য। কেননা আলোকিত মানুষ হতে হলে আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিতে হয়। যেরকম আমরা প্রতি সপ্তাহে ছেলেমেয়েদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক গান, নাচ, গজল এরকম কিছু বিষয় শিক্ষা দিয়ে থাকি। বছরে একটা বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকি। এই আসলে আমি 2010 সাল থেকে কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আল্লাহর রহমতে বলতে পারি যে আমাদের এই কলেজ প্রথম থেকেই ডিজিটাল কলেজ হিসাবে
সারা 2500 উপজেলায় না, সারা বাংলাদেশে প্রচলিত আছে যে গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ ডিজিটাল পদ্ধতিতেই আমরা সব কিছু করে থাকি। তারপরে বিনোদন, বিশেষ করে শিক্ষকদের অফিসিয়াল কাজগুলো এগুলো সবগুলি আমরা ডিজিটাল অনলাইনে করে থাকি। আমি যেদিন থেকে প্রথম বর্ষ অর্থাৎ 2025 সালে যেহেতু আমি পেয়েছি, প্রথম বর্ষ ভর্তি করানোর পর থেকে প্রত্যেক মাসেই চেষ্টা করি অভিভাবকদের সাথে কথা বলার জন্য যে আপনারা যে আমাদের কলেজে আপনাদের সন্তানদেরকে দিয়েছেন মানুষ করার জন্য, সর্বপ্রথম মানুষ করার কারিগর কিন্তু একজন মা, আর সেই মা এবং বাবা আপনারা আপনাদের সন্তানদেরকে যদি ঠিকমতো দেখাশোনা করে, আমরা তো দেখব মাত্র 4-5 ঘন্টা, বাকি সময়টুকু কিন্তু আপনাদের কাছে থাকে। তো বাল্য বিবাহ ব্যাপারে আমি যেটা বলবো, প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে আমাদের কলেজে ভর্তি হতে হলে যারা ভর্তি করাবেন, মেয়েদেরকে বলছি আর কি, বিশেষ করে মাদেরকে বলছি যে মাদেরকে আমি ডেকে বলেছিলাম যে যদি আপনি আমাদের কলেজে আপনার মেয়েকে ভর্তি করান, 2 বছর এই মেয়েকে বিয়ে দিতে পারবেন না, এই শর্তে যদি হয় তাহলে ভর্তি করাবেন, আর না হলে ভর্তি করাবেন না। কিন্তু কিছু কিছু অভিভাবক আছেন যারা না বুঝেই বিয়ে দিয়ে দেন, কিন্তু বিয়ে দেওয়ার পর ওই মেয়ে আবার কলেজে আসার পরে বলে স্যার আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। চোখের পানিগুলো দেখে আমার খুব মায়া লাগে, কান্না লাগে, কিন্তু কিছু বলতে পারি না, যেহেতু অভিভাবকের উপরে আমি কর্তব্য, মানে এটার কি বলে, তাদের উপরে আমি বাপ মার উপরে কথা বলতে পারি। তো প্রায় সময়ই আমাকে যখন রিং দেয় যে আমাকে বিয়ে দিয়ে দিবে, স্যার একটু আসবেন কি, আমি চেষ্টা করি আমাদের কলেজের শিক্ষকদেরকে নিয়ে বাবা মাদেরকে বোঝাতে, কিন্তু বাবা মা সেখানে অনড় যে ভালো ছেলে পেয়েছি বিয়ে দিয়ে দেবে। কিন্তু অভিভাবকদেরকে বলবো যারা শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েদেরকে লেখাপড়া করান, বাল্য বিবাহটা চেষ্টা করবেন যাতে করা যায়। আর মাদক যেটা বলছেন, মাদক আসলে বর্তমান ডিজিটাল বাংলাদেশে মাদক তো অহরহ ছড়াছড়ি আছে। আমি বলবো এখানে মূল দায়িত্ব হলো বাবা মাকে সবসময় সন্তানের খেয়াল রাখতে হবে, কার সাথে মিশছে, কার সাথে কি করতেছে, কোথায় যাচ্ছে, কখন বাড়িতে ফিরতেছে, এইগুলো যদি বাবা মা একটু খোঁজ খবর রাখেন তাহলে মাদকটা প্রতিরোধ করা সম্ভব।